একটা ইউটিউব চ্যানেল বানানোর পরে কিন্তু আমরা অনেকে কি করি, সেই চ্যানেলে কিন্তু ফটাফট ভিডিও আপলোড করা কিন্তু শুরু করে দিই। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না যে কিভাবে সঠিক পদ্ধতিতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। যার কারণে কি হয়, আমরা ভিডিও আপলোড করার সময় অনেক ছোটোখাটো ভুল কিন্তু করে থাকি, যে ভুলগুলোর কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হয় না বা আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করে না। এই যে ছোটোখাটো মিস্টেক, এটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। এটা কেন বলছি না, কিছুদিন আগে কিন্তু এক দাদাভাই এসেছিলেন আমার কাছে ওনার চ্যানেলটা কিন্তু দেখানোর জন্য। তো ওনার চ্যানেলটা যখন দেখছি খুলে, তখন দেখা যাচ্ছে ওখানে উনি কিন্তু ওনার যে ভিডিওগুলো আপলোড করছেন ওনার চ্যানেলে, সেই ভিডিওতে কিন্তু অনেক ছোটোখাটো মিস্টেক কিন্তু উনি করছেন, যার কারণে কিন্তু ওনার চ্যানেলে ভিউস আসছে না বা চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। তো আপনিও যদি আপনার ইউটিউব চ্যানেলে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে না জানেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 7টা ভুলের কথা জানাবো, যে ছোটোখাটো ভুলগুলোর কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হয় না বা আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করে না। তো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান বা আপনার ভিডিওকে ভাইরাল করতে চান, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করার সময় কিন্তু এই 7টা ভুল কখনোই করা যাবে না। তো এই ভুলগুলো কি কি সেটা জানতে হলে কিন্তু আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা কিন্তু প্রপার নলেজ না নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল বানিয়ে সেই চ্যানেলে কিন্তু কাজ শুরু করে দিই। সেটা শুধু আপনারাও নয়, আমি নিজেও কিন্তু এই ভুলগুলো করেছিলাম, যে ভুলগুলোর কারণে কিন্তু আমার চ্যানেল কিন্তু গ্রো হতে অনেকটা কিন্তু সময় লেগে গিয়েছিল। তো এই ভুলগুলো যাতে আপনারাও না করেন, তাই কিন্তু আজকের ভিডিওতে আমি সেই 7টা ভুলের কথা জানাবো। ভিডিও আপলোড করার সময় যে 7টা ভুল করে থাকি, তার মধ্যে প্রথম ভুল কি? প্রথম ভুল হচ্ছে থাম্বনেল। যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওতে অবশ্যই থাম্বনেল সেট করবেন বা থাম্বনেল কিন্তু অ্যাড করবেন। কারণ থাম্বনেল দেখেই কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে। আর এই থাম্বনেল যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর যে মেন টপিক বা মেন যে থিম, সেটা কিন্তু বুঝতে পারবে না। আর ভিডিওর থাম্বনেল সেট করলে কি হবে, ভিউয়ার্সরা বুঝতে পারবে যে আপনার ভিডিওটা কি রিলেটেড বা কোন টপিকের উপর, তারা সেটা দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। সেজন্য কিন্তু থাম্বনেল অবশ্যই সেট করবেন, কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। থাম্বনেল দেখেই কিন্তু প্রথমেই আপনার ভিডিওটিকে সে ক্লিক করবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে। তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল সেট করবেন। আমি অনেকের চ্যানেলে দেখেছি যারা কিন্তু তাদের ইউটিউব ভিডিওতে থাম্বনেল কিন্তু সেট করে না। এমনটা করলে কিন্তু হবে না। ভিডিও আপলোড করার সময় বা ভিডিও আপলোড করার পর কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল সেট করবেন বা অ্যাড করবেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভুল, আমরা কিন্তু আমাদের ভিডিওতে থাম্বনেল সেট করি না। তো এরপরে আমাদের 2 নম্বর ভুল কি? 2 নম্বর ভুল হচ্ছে টাইটেল। দেখুন, থাম্বনেল যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেই রকম কিন্তু টাইটেলও ইম্পর্টেন্ট। কেননা টাইটেল ছাড়া কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া অসম্ভব। আর ভিডিওর যে টাইটেল, সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। থাম্বনেলের পরে যদি ভিউয়ার্সরা আপনার ভিডিওর কোনো কিছু দেখে ক্লিক করে, সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। টাইটেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিওর টাইটেল দেবেন। এবারে অনেকের মনে প্রশ্ন আসে যে শর্ট টাইটেল দেবো না লং টাইটেল দেবো। কারণ আমরা অনেকের চ্যানেলে দেখেছি যে শর্ট টাইটেল দিয়েও তাদের ভিডিও ভাইরাল হয়েছে, আবার লং টাইটেল দিয়েও কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে আমরা আমাদের ভিডিওতে যে টাইটেল রয়েছে, সেটা শর্ট দেব না লং টাইটেল দেব? তো দেখুন, যারা শর্ট টাইটেল দিয়ে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে, তাদের ভাইরাল হওয়ার অনেক কারণ হতে পারে। তাদের চ্যানেলে আগের থেকে হয়তো অনেক অডিয়েন্স আছে, যার কারণে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, বা তারা হয়তো ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও বানিয়েছে, যার কারণে কিন্তু তাদের ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু আপনার যেহেতু নতুন চ্যানেল, আপনি কি করবেন? অবশ্যই কিন্তু লং টাইটেল রাখবেন। এতে কি হবে, আপনার যে টাইটেলে যখন আপনি লং রাখবেন, তখন ওর মধ্যে কিন্তু 2-3টি কিওয়ার্ড কিন্তু থাকবে, যার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকবে। কিন্তু যদি আপনি শর্ট টাইটেল দেন এবং আপনার চ্যানেলে যদি অডিয়েন্স কম থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। তাই ভিডিওর টাইটেল কিন্তু অবশ্যই দেবেন, এবং সেটা অবশ্যই লং টাইটেল দেবেন যদি আপনার নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে। কারণ অনেকেই আছে যারা কিন্তু নতুন অবস্থায় যখন তাদের ইউটিউব চ্যানেলে কাজ করে, তারা টাইটেল কি এটা কিন্তু তারা জানে না, যার কারণে কি হয়, তারা টাইটেলে যা কিছু লিখে দিয়ে কিন্তু আপলোড করে দেয় বা ভিডিওটাকে কিন্তু পাবলিশ করে দেয়। এমনটা করলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ভিডিও যে রিলেটেড, সেই রিলেটেড কিওয়ার্ড দিয়েই কিন্তু আপনার যে টাইটেল ভিডিওর, সেই টাইটেলটা কিন্তু দিতে হবে। আর অবশ্যই কিন্তু লং টাইটেল দেবেন। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ভুল। আমরা কিন্তু অনেকেই আমাদের ভিডিওতে টাইটেল সেট করি না। এমনটা করলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ভিডিওতে টাইটেল সেট করতে হবে। এরপর 3 নম্বর ভুল কি? 3 নম্বর ভুল হচ্ছে ডেসক্রিপশন। আমরা কিন্তু অনেকে কি করি, আমরা অনেকেই আছি যারা কিন্তু ভিডিও টাইটেল দেওয়ার পরে কিন্তু ডেসক্রিপশন দেওয়ার কথা কিন্তু আমাদের মনে থাকে না, বা আমরা অনেকেই কিন্তু ডেসক্রিপশন
দিই না, এমনটা করলে কিন্তু হবে না। টাইটেলের যেমন গুরুত্ব আছে, থাম্বনেলের যেমন গুরুত্ব আছে, ডেসক্রিপশানেরও কিন্তু গুরুত্ব আছে। তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে প্রপার পদ্ধতিতে কিন্তু ডেসক্রিপশান সেট করতে হবে, কারণ এই ডেসক্রিপশানের মধ্যেও কিন্তু অনেক কিওয়ার্ড থাকে বা আপনার ভিডিওটা কি রিলেটেড বা আদার্স যেসব সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু এই ডেসক্রিপশানের মধ্যে দেয়া থাকে। তাই কিন্তু ডেসক্রিপশান অবশ্যই প্রপারভাবে সেট করবেন। তো ডেসক্রিপশান কীভাবে প্রপারভাবে সেট করতে হয় যদি আপনার না জানা থাকে, তো এই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখতে পারেন। তো এই যে ভুলটা, এই ভুলটাও কিন্তু করলে হবে না। আমাদের ভিডিওতে কিন্তু প্রপার পদ্ধতিতে ডেসক্রিপশান সেট করতে হবে। শুধু টাইটেল দিয়ে কিন্তু ছেড়ে দিলে হবে না বা থাম্বনেল দিয়ে কিন্তু ছেড়ে দিলে হবে না, ডেসক্রিপশানও কিন্তু সেট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ভুল। তো এরপরে আমাদের 4 নম্বর ভুল কি? 4 নম্বর ভুল হচ্ছে যে ট্যাগ। আমাদের ভিডিওতে কিন্তু আমরা অনেকেই কিন্তু ট্যাগ অ্যাডেড করি না। আমি অনেকেই চ্যানেল দেখেছি, তাদেরকে যখন জিজ্ঞাসা করছি আপনি আপনার ভিডিওতে ট্যাগ অ্যাডেড করেছেন, তো ওখানে তারা বলছে যে ট্যাগ কি। তারা কিন্তু ট্যাগ কি সেটাই জানে না, তাহলে তারা কিভাবে তাদের ভিডিওতে ট্যাগ অ্যাডেড করবে? তাই বলছি ভিডিওতে কিন্তু অবশ্যই ট্যাগ অ্যাডেড করতে হবে। ট্যাগের কাজ কি? ট্যাগের কাজ হচ্ছে আপনার ভিডিওটাকে কিন্তু সার্চ রেজাল্টে নিয়ে আসা। আপনার ভিডিওর মধ্যে আপনি এমন কিছু ট্যাগস অ্যাডেড করবেন, আপনার ভিডিও রিলেটেড ট্যাগস বা কিওয়ার্ড অ্যাডেড করবেন, যেগুলো কি হবে সেই রিলেটেড ট্যাগস যখন ইউটিউবে সার্চ করবে তখন সেই ট্যাগের সঙ্গে যদি আপনার ভিডিওর ট্যাগ যদি মিলে যায় বা কিওয়ার্ড যদি মিলে যায়, তখন আপনার ভিডিওটা কিন্তু সার্চ রেজাল্টে আসবে। মেন কথা হচ্ছে ট্যাগস কিন্তু আপনার ভিডিওকে সার্চ রেজাল্টে নিয়ে আসতে কিন্তু সাহায্য করে। তাই অবশ্যই কিন্তু আপনি আপনার ভিডিওতে ট্যাগস অ্যাডেড করবেন। তো ট্যাগসও কিভাবে অ্যাডেড করতে হয় যদি জানা না থাকে, তো ওই ভিডিওর লিঙ্ক আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু ওখান থেকে দেখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের 4 নম্বর ভুল, যে ভিডিওতে কিন্তু আমরা অনেকে কিন্তু ট্যাগস অ্যাডেড করি না। এবার থেকে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ট্যাগস অ্যাডেড করবেন। তো যাই হোক, এরপরে আমাদের 5 নম্বর ভুল কি? 5 নম্বর ভুল হচ্ছে অডিয়েন্স। আমরা অনেকে কি করি, ভিডিও আপলোড করার সময় ওখানে একটা কিন্তু অডিয়েন্সের অপশান আসে, আপনারা দেখতে পাবেন সাইডের স্ক্রিনেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সিলেক্ট অডিয়েন্সের অপশান থাকে, এই অডিয়েন্স সিলেকশানে কিন্তু আমরা অনেকে ভুল করি। এখানে কিন্তু দুটো অপশান দেওয়া থাকে, যে আপনি ছোটদের জন্য ভিডিও বানান নাকি ছোটদের জন্য ভিডিও বানান না বড়দের জন্য ভিডিও বানান। এই যে দুটো অপশান, এই দুটো অপশান কিন্তু আমরা সিলেকশনের সময় কিন্তু ভুল করি বা ভিডিও আপলোডের সময় কিন্তু ভুল করি। এখানে যদি আপনি ইয়েস করেন যে ইটস মেড ফর কিডস, তাহলে আপনার ভিডিওটা হবে ছোটদের জন্য। আর যদি আপনি সকলের জন্য ভিডিও বানান, তাহলে এখানে নো অপশান সিলেক্ট করবেন। এই অডিয়েন্স সিলেকশানে কিন্তু অনেকে ভুল করে থাকে, হয়তো আপনিও এই ভুলটা কিন্তু করছেন। এই ভুলটা কিন্তু করলে হবে না। আপনার যে অডিয়েন্স বেসটা সেটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। হয়তো আপনি সকলের জন্য ভিডিও বানাচ্ছেন এবং ভিডিওতে সিলেক্ট করছেন ছোটদের জন্য, তাহলে কি হবে, ইউটিউব আপনার ভিডিওটাকে কিন্তু ছোটদের কাছে রেকমেন্ড করবে। এমনটা করলে কিন্তু হবে না। তাই ভিডিও প্রপার অডিয়েন্সের কাছে পাঠাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স বেসটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। তো এইটা হচ্ছে আমাদের 5 নম্বর ভুল। তো এরপরে আমাদের 6 নম্বর ভুল কি? 6 নম্বর ভুল হচ্ছে ক্যাটাগরি। আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও যে ক্যাটাগরি বা চ্যানেলের যে ক্যাটাগরি সেটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি কিরকম? অনেক রকম ক্যাটাগরি রয়েছে, যেমন কমেডি, এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানান সেই ক্যাটাগরিটা কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। যদি আপনি ভুলভাল ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে কি হবে, মনে করুন আপনি কমেডি ভিডিও বানান এবং ক্যাটাগরি সেখানে সিলেক্ট করছেন এডুকেশন, তাহলে কি হবে, আপনার যে কমেডি ভিডিওটা সেটা কি হবে, এডুকেশনের ভিডিও যেসব ভিউয়ার্স দেখতে যায় তাদের কাছে কিন্তু আপনার কমেডি ভিডিওটা কিন্তু রেকমেন্ড করবে। তারা কিন্তু আপনার ওই কমেডি ভিডিওটিকে দেখতে চাইবে না। বা মনে করুন আপনি সায়েন্স অ্যান্ড টেকের ভিডিও বানান এবং আপনি অডিয়েন্স সিলেক্ট করছেন কি কমেডি, এখানে কি হবে, আপনার যে সায়েন্স অ্যান্ড টেকের ভিডিও সেটা কিন্তু কমেডি ভিডিও যারা দেখে যেসব ভিউয়ার্স তাদের কাছে আপনার এই সায়েন্স অ্যান্ড টেকের ভিডিও কিন্তু রেকমেন্ড করবে। এরকম রেকমেন্ড করলে কি হবে না, যারা কমেডি ভিডিও দেখে তারা কিন্তু আপনার ওই সায়েন্স অ্যান্ড টেক ভিডিও যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে চাইবে না। তো সেজন্য আপনার ভিডিও যে ক্যাটাগরি রয়েছে ভিডিও আপলোড করার সময় বা ভিডিও আপলোড করার পরে এই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সঠিকভাবে সিলেক্ট করবেন। এখানে আপনার ভিডিও যদি সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরি হয়ে থাকে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন, যদি কমেডি হয়ে থাকে তাহলে কমেডি করবেন, যদি আপনার ব্লগ ভিডিও হয়ে থাকে তাহলে পিপল অ্যান্ড ব্লগস যে ক্যাটাগরিটা রয়েছে ওটা সিলেক্ট করবেন, যদি আপনার এডুকেশন পারপাস চ্যানেল হয়ে থাকে বা এডুকেশন নিয়ে ভিডিও বানান তাহলে এডুকেশন যে ক্যাটাগরিটা রয়েছে এইটা সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর যে ক্যাটাগরি রয়েছে সেই সঠিক ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন। এই না যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করে দিলাম বা ভিডিও পাবলিশ করে দিলাম, এমনটা করলে কিন্তু হবে না। তাহলে কি হবে, আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে বা চ্যানেল গ্রো করার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকবে। তো এইটা হচ্ছে আমাদের 6 নম্বর ভুল। তো এরপরে আমাদের 7 নম্বর ভুল এবং শেষ ভুল কি, সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ নামের কিন্তু একটা অপশন আছে যেটা শুধুমাত্র
ক্রোম ব্রাউজার বা ডেস্কটপ সাইট দিয়ে যখনই আপনি আপনার চ্যানেলে ভিডিও ম্যানেজমেন্ট করবেন তখন ওখানেই কিন্তু আপনি ভিডিওর মধ্যে ওই ল্যাঙ্গুয়েজ যে সেটিংসটা সেটা কিন্তু দেখতে পাবেন। ওখানে আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওটা বানান, বাংলাতে না হিন্দিতে বা ইংলিশে, যে ল্যাঙ্গুয়েজ হোক না কেন আপনার সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওখানে সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করলে কি হবে না, মনে করুন আপনি বাংলাতে ভিডিও বানান এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছেন হিন্দি, তাহলে কি হবে, যারা হিন্দিতে ভিডিও দেখে, হিন্দির যেসব ভিউয়ার্স রয়েছে, ইউটিউব কি করবে, সেই হিন্দি ভিউয়ার্সদের কাছে কিন্তু আপনার বাংলা ভিডিওটা সেন্ড করবে বা রেকমেন্ড করবে। তাহলে তারা কি আপনার ভিডিওটিকে দেখবে? কখনোই কিন্তু দেখবে না, কারণ তারা তো বাংলা বুঝতেই পারে না। তো সেই জন্য আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অবশ্যই প্রপারভাবে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলা ভাষায় ভিডিও বানান তাহলে বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করবেন, যদি হিন্দিতে ভিডিও বানান তাহলে হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা সেটা সিলেক্ট করবেন। ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু আপনার ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অবশ্যই সেট করবেন বা সিলেক্ট করবেন। তো যাই হোক, এই 7টা ভুলের কারণে কিন্তু আমাদের যে নতুন চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা গ্রো করে না, আমাদের নতুন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হয় না। এই 7টা ভুল ভিডিও আপলোড করার সময় বা ভিডিও পাবলিশ করার সময় কিন্তু এই ভুলগুলো করবেন না। এই ভুলের কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না। তো এই যে 7টা ভুলের কথা জানালাম, তো আশা করছি এই ভুলগুলো এখন থেকে আপনারা আর করবেন না। তো যাই হোক, এই ভিডিওটা যদি আপনার জন্য সামান্য হলেও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।